অভিনেতা দেব অধিকারী বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা এবং বর্তমান সংসদ সভার সদস্য। দেবের আসল নাম দীপক অধিকারী। তবে বাংলা ইন্ডাস্ট্রি সবাই তাকে দেব নামেই চেনে। অগ্নিশপথ সিনেমার হাত ধরেই তিনি বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করে। ১৯৮২ সালে কেশপুরের মহেশখালী নামক গ্রামে জন্মগ্রহণ করেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন। প্রচুর ভক্তদের মনে স্থান করে নেন, বিশেষত মহিলা ভক্তদের মনের কোণে। অধিকাংশ মহিলা ভক্তদের কাছে অভিনেতা দেব স্বপ্নের মানুষ। কিন্তু কেমন ছিল অভিনেতা দেবের জীবন কাহিনী? চলুন তাহলে আজ এই নিবন্ধনটিতে আমরা জেনে নিই অভিনেতা সুপারস্টার দেবের জীবনী। ১৯৮২ সালে ২৫শে ডিসেম্বর কেশপুরের মহেশখালী নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব অধিকারী। তার বাবার নাম গুরু অধিকারী ও মা মৌসুমী অধিকারী। দেবের একটি বোন রয়েছে দীপালি অধিকারী। তার বোন ২০১৫ সালে ৯ই আগস্ট বিবাহ করেন। তার শৈশব কেটেছিল মামার বাড়িতে, চন্দ্রকোনায়। পরিবারের সবাই তাকে রাজু নামে চেনে। পরবর্তীকালে পড়াশুনোর জন্য মুম্বাইয়ে চলে যান। মুম্বাইয়ের বন্দ্রার পুরস্তম হাই স্কুল পড়াশুনো করেন এবং পরবর্তীকালে পুনের ভারতীয় বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে। অভিনেতা দেব শিশুকাল থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। এর জন্যই ডিপ্লোমার ডিগ্রি অর্জন করার পর থেকেই অভিনয় জগতে আসার জন্য অভিনয় শিখতে শুরু করেন। তাই ডিপ্লোমা করার পর দেব মুম্বাই ফিরে এসে আব্বাস মুস্তানের টারজান দ্য ওয়ান্ডার কার এর অভিনয় শেখেন। অভিনয় শেখার পর ২০০৫ সালে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করে অগ্নিশপথ সিনেমার হাত ধরে। এটি ছিল তার বাংলা সিনেমা জগতে প্রথম ডেবিউ। এই সিনেমায় তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন এবং তার সহ অভিনেত্রী ছিলেন রচনা ব্যানার্জি। যদিও সিনেমাটি সাফল্য অর্জন করতে ব্যর্থ ছিল, বলাই বাহুল্য ২০০৭ সালে তার জন্য লাকি বছর ছিল, কারণ সেই সালে তার দ্বিতীয় হিট ছবি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত রবি কিনাগের পরিচালিত আই লাভ ইউ। এই ছবিতে দেবের বিপরীতে কাজ করেন পায়েল সরকার। সিনেমাটি বক্স অফিসে হিট ছিল। এই সিনেমাটির মাধ্যমে দেবকে ধীরে ধীরে দর্শক চিনতে শুরু করে। আই লাভ ইউ সিনেমা ভালোভাবে আর্থিক সাফল্য পাওয়া সত্ত্বেও অভিনেতা ১ বছর কোন ছবির অফার গ্রহণ করেননি। শোনা যায় এই ১ বছর তিনি মুম্বাইয়ে গিয়েছিলেন নিজেকে আরও ভালোভাবে অভিনয় জগতে প্রতিষ্ঠা করার জন্য। মুম্বাইয়ে গিয়ে তিনি বিখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলাবের কাছ থেকে ফাইটিং এবং নাচে শেখেন নিজেকে প্রশিক্ষিত করার জন্য। মুম্বাইয়ে ভালোভাবে প্রশিক্ষিত হওয়ার পর কলকাতায় ফিরে আসে এবং অভিনয় জগতে অভিনয় শুরু করেন। তবে ২০০৮ সালে তার কামব্যাক ছিল অসাধারণ। মুম্বাই প্রশিক্ষিত হয়ে ২০০৮ সালের রবি কিনাগি পরিচালিত প্রেমের কাহিনী ছবিতে তাকে দেখা যায়। তার বিপরীতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সিনেমাটি বক্স অফিসে ভালো বাণিজ্যিক সাফল্য পায় এবং সেই সালেই আরও একবার কোয়েল মল্লিকের সঙ্গে তাকে জুটিতে মন মানে না সিনেমায় দেখা যায়। সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায় এবং দেবের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। এই সিনেমা টাইটেল ট্র্যাক মন মানে না গানটি নিয়ে ভক্তদের মাতামাতি শেষ ছিল না। পাশাপাশি দেব ও কোয়েলের জুটি মানুষের মনে জায়গা করে নেয়। ২০০৯ সালে জ্যাকপট সিনেমায় একটি অন্য চরিত্রে দেবকে দেখা যায় এবং সেই সালেই দেবের মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা রাজ চক্রবর্তী পরিচালিত চ্যালেঞ্জ। এই সিনেমায় প্রথমবার তাকে দেখতে পাওয়া যায় প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে জুটি বাঁধতে। বলাই বাহুল্য তাদের জুটি এবং সিনেমা দর্শকের মনে প্রাণে সাড়া জাগিয়ে তুলেছিল। সিনেমা হলের সামনে দেবের ছবি নিয়ে দর্শকদের মাতামাতি কিছু কম ছিল না। অ্যাকশন রোমান্স কম্বিনেশন এই ছবিতে প্রচুর সাফল্য অর্জন করেছিল এবং এরপর থেকে দেবের জনপ্রিয়তা বৃদ্ধি পায় অনেকগুণ। এই ছবিটির জন্য আনন্দলোক অ্যাওয়ার্ডস থেকে সেরা অভিনেতা এবং সেরা অ্যাকশন হিরোর পুরস্কার লাভ করে। এরপর থেকে অভিনেতা দেব একের পর এক ভালো পারফরমেন্স করে গেছেন। একাধিক সিনেমা দর্শকদের দিয়েছেন এবং তার হিট সিনেমাগুলির মধ্যে পড়ান যায় জলিয়ারে, বলো না তুমি আমার, দুই পৃথিবী, পাগলু, পাগলু ২, রোমিও, খোকা ৪২০, চাঁদের পাহাড়, বুনোহাস, আরশিনগর, ককপিট, কাবির বক্স অফিসে ভালো সাফল্য অর্জন করেছে।